বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো প্রকারেই ভেরিফিকেশনটা মানে কমপ্লিট হচ্ছে না, সমস্যা দেখাচ্ছে। এনআইডি ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশন যেটাই বলি না কেন এগুলো সমস্যা দেখাচ্ছে, কোনো রকম এগুলো হয় না। তো যাদের এমনটা হয় না তো তারা কী করবেন, এইটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এইখান থেকে আপনি এই প্লে স্টোরে চলে আসবেন। তারপর আপনি কী করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে উপরে সার্চ করার অপশন, এইখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে সার্চ করবেন বাইন্যান্স। তো আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো যখন আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই যে বাইন্যান্স অ্যাপটি চলে আসবে এবং এখানে ওপেন লেখার জায়গায় যদি কোনো রকমে আপনার এখান থেকে আপডেট লেখা শো করে অবশ্যই এটা এখান থেকে আপডেট করে নেবেন। না চাইলে কোনো দরকার নেই, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন আপনার যে মোবাইলের হোম রয়েছে এখান থেকে আপনি এই যে মোবাইলের হোম এখানে আপনি চলে আসবেন। তো হোমে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার বাইন্যান্স অ্যাপটি রয়েছে এখান থেকে খুঁজে বের করে আপনি আপনার ওই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করে ধরবেন। যখন আপনি এইখানে ক্লিক করে ধরবেন আপনার সামনে দেখতে পাবেন এই যে একটি অপশন চলে আসবে অ্যাপ ইনফো নামে। তো যাদের এই অপশনটি থাকবে না তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অনেকের থাকবে অনেকের মোবাইলে থাকে না। তো তারা কীভাবে এই কাজটি করবেন এইটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। যাদের অলরেডি আছে তারা কী করবেন, এখান থেকে এই যে অ্যাপ ইনফো এখানে ক্লিক করে দেবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে বেশ কয়েকটা অপশন কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 4 নাম্বার এরকম 5টি অপশন কিন্তু এখানে রয়েছে। এই 5টি অপশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনি কী করবেন, সবার আগে দেখতে পাবেন এই যে নোটিফিকেশন, আপনি কী করবেন এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন কোনো রকমের যদি আপনার এইটা এখান থেকে এই অপশনগুলো আপনার অফ করা থাকে অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে দেবেন। তো অবশ্যই চালু করা থাকতেও পারে নাও থাকতে পারে, চালু না থাকলে অবশ্যই এটা এখান থেকে চালু করবেন। তো এইগুলো এখান থেকে চালু করে দেওয়ার পর অথবা চালু করা থাকলে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর আপনি দেখতে পাবেন এখান থেকে একটি অপশন রয়েছে এখানে এই যে পারমিশন নামে। তো এই যে পারমিশন রয়েছে আপনি কী করবেন, এখান থেকে পারমিশনে ক্লিক করবেন এবং পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে উপরে অ্যালাউ, মানে ক্যামেরা, ফাইল অ্যান্ড মিডিয়া এগুলো অ্যালাউ করা রয়েছে। আপনার এখান থেকে অন্য অপশনে অ্যালাউ করা থাকতে পারে। নিচে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ, মানে এখান থেকে ক্যালেন্ডার, লোকেশন, মাইক্রোফোন, ফোন আমার এখান থেকে এগুলো নট অ্যালাউ করা রয়েছে। আপনার এখান থেকে অন্য কিছু নট অ্যালাউ থাকতে পারে। তো যেইটা এখান থেকে নট অ্যালাউ থাকবে আপনি কী করবেন, ওইটার উপরে এইভাবে ক্লিক করবেন, এইখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, আবার ব্যাকে চলে আসবেন। এইখান থেকে আবার আপনি এর উপরে ক্লিক করবেন, আবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। মূল কথা এখান থেকে আপনার যতগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি এখান থেকে প্রত্যেকটার উপরে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, ব্যাক করবেন, আবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ দিবেন এবং এখান থেকে ব্যাক করবেন। প্রত্যেকটা এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো এইগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে এগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে এখন আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে স্টোরেজ এন্ড সেস। আপনি কী করবেন, এখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেস নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি আবারও ব্যাক করে চলে আসবেন এবং ফাইনালি এইখান থেকে নিচে দেখতে পাবেন আপনার মোবাইল অ্যান্ড ওয়াইফাই নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন থাকবে এখানে, যদি কোনো রকমের এইটা আপনার এখান থেকে অফ করা থাকে অবশ্যই এটা এখান থেকে চালু করবেন, অবশ্যই অফ করা থাকবে এইটা আপনি এখান থেকে চালু করবেন। এইটা এখান থেকে চালু করে দেওয়ার পর সর্বশেষ যে কাজটি রয়েছে এইটা করার জন্য এখান থেকে আপনি আবারও ব্যাকে চলে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ফরেস্ট স্টপ রয়েছে, আপনি এখান থেকে এই ফরেস্ট স্টপে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওকে অপশন রয়েছে, এখান থেকে আপনি ওকে থেকে ক্লিক করে দেবেন। তো এইগুলো করার পর অবশ্যই আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা পর আপনারটা কিন্তু অটোমেটিকভাবে আপনার আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে এবং যদি কমপ্লিট না হয় তাহলে আপনি কী করবেন, আবারও পুনরায় কিন্তু আপনাকে আবারও মানে ট্রাই করতে হবে, আবারও অ্যাপ্লাই করতে হবে আপনার এটা ভেরিফিকেশন করার জন্য।